আজ আপনাদের সাথে কথা বলবো গর্ভাবস্থায় হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ প্রকাশ পেলে আমরা কি করব। যদি কোনো গর্ভবতী মায়ের এই হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো প্রকাশ পায়, তবে যত দ্রুত সম্ভব একটি গ্লুকোমিটার দিয়ে আমরা রক্তের গ্লুকোজটি পরীক্ষা করে দেখব। যদি হাইপোগ্লাইসেমিয়া থাকে তখন আমরা ব্যবস্থা নিব। তবে যদি কখনো আমাদের হাতের নাগালের মধ্যে কোনো গ্লুকোমিটার না থাকে, তবে লক্ষণগুলো প্রকাশ পাওয়া মাত্রই 10 থেকে 15 গ্রাম গ্লুকোজ পানির সাথে গুলিয়ে পান করাবো। তবে যদি গ্লুকোজ না থাকে তখন আমরা 2.5 থেকে 3 চামচ পরিমাণ চিনি 1 গ্লাস পানিতে গুলিয়ে পান করাতে পারি। যদি সেটাও না থাকে তবে মিষ্টি কোনো খাবার, সেটা হতে পারে চকলেট, সেটা হতে পারে মিষ্টি, সেটা যে কোনো মিষ্টি জাতীয় খাবার আমরা সেই রোগীকে খাওয়াবো। এই খাবারগুলো খাওয়ানোর 15 মিনিট পরে আমরা আবার গ্লুকোমিটার দিয়ে রোগীর রক্তের গ্লুকোজের মাত্রা পরিমাপ করব। যদি রক্তে গ্লুকোজের পরিমাণ কম দেখায়, 5 থেকে 6 মিলিমোলের কম আসে, তখন এই খাবারগুলো আমরা আবার রোগীকে খাওয়াবো। যতক্ষণ পর্যন্ত 5 থেকে 6 মিলিমোল রক্তের গ্লুকোজের মাত্রা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু খাওয়াতে থাকবো। তবে কখনোই যদি রোগী অজ্ঞান হয়ে থাকে তখন এই গ্লুকোজে গোলানো পানি জোর করে গেলানো যাবে না। এ বিষয়ে অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে। যদি রোগী অজ্ঞান হয়ে যায় তাহলে অবশ্যই রোগীকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে এবং শিরা পথে গ্লুকোজ দেওয়ার মাধ্যমে চিকিৎসা করতে হবে। সেটা অবশ্যই কোনো হাসপাতালেই হবে। ধন্যবাদ।